আজকালকের মানুষের সমস্যা বেশিরভাগ ওইটা। আমার কাছে মানুষ আসে, তার জন্য আমি জানি, তার জন্য আমি বলতেছি। তো ওই সাধনা করলে ওই সমস্যার সমাধান পেয়ে যাবেন। যে ভাই আমার প্রেমিকা চলে গিয়েছে, আমার প্রেমিক চলে গিয়েছে, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, যে ওই সম্পর্কে ফাটল ধরে গিয়েছে, ওই সম্পর্ক যে আমার আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, যে কিছুতেই শান্তি পাচ্ছি না, জ্বালা যন্ত্রণা করতেছে, অথবা অন্য কারো পরামর্শ শুনে সে দূরে চলে যাইতেছে। তো ওই সাধনা করলে চুটকিতে আপনার বশে রাখতে পারবেন। যে কাউকে, স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বশ করে আপনার বাধ্যতা রাখতে পারবে। আজকের যেটি সাধনা মন্ত্র নিয়ে এসেছি, যে আপনারা দেখেছেন অথবা কোনো জায়গায় গিয়েছেন, আপনি যদি তন্ত্রমন্ত্র করেন তো দেখেছেন যে মন্ত্র দেওয়া হয় অথবা তাবিজ দেওয়া হয় ঝুলানোর জন্য, অথবা গাছে বাঁধার জন্য, অথবা শ্মশানে পুঁতে দেওয়ার জন্য, অথবা পুরানোর জন্য, অথবা কবরস্থানে পুরানোর জন্য, অথবা দুই কবরের মধ্যে পুতার জন্য। তো আজকে যেটি দেব ওইটা সাধনা করার সঙ্গে সঙ্গে ফটো দেখাবেন, ওই মোহিনী দেবীকে অমুক অমুককে বশ করতে হবে। সে তো যখন প্রকট হবে সে বলে দেবে ওইগুলো করতে হবে। তাকে আবার প্রকট করবেন কি হিসাবে, তাকে ডাক দিলে সে হাজির হবে, সে ওইটাও বলবে। ওই হিসাবে ডাক দিয়ে তাকে বলবেন ওইটা কাজ করতে হয়, দেখবেন আপনাদের কাজ হয়ে যাবে, সে ওই হিসাবে কাজ করে দেবে। তো ওইটা কিন্তু সাধনা হওয়ার পরের কথা। তো মন্ত্র, এখন তো আমি মন্ত্র দেবো, আপনারা মন্ত্র দেখে নেন, আমি মন্ত্র উচ্চারণ করে দেখিয়ে দেই আপনাদের সুবিধাচ্ছে। যে সরাসরি তাবিজ মন্ত্র তন্ত্র টুটকা ছেড়ে দিয়ে ওইটা সাধনা করেন, এত কষ্ট করতে হবে না। একদিন কষ্ট করেন, যে আমি একদিন বলতেছি, একদিন নয় বিধি আমি বলতেছি, ওই সাধনা সাফল্য লাভ করেন, পরবর্তীতে দেখবেন আপনাদের অনেক সহজ হয়ে গেছে। কয়েকদিন কষ্ট হবে, কিন্তু তাবিজ আর নকশা, তাবিজ তন্ত্র টুটকা করতে হবে না, সরাসরি একটি ওই বশীকরণের প্রেমিক প্রেমিকার ওইগুলো থেকে মুক্তি পেয়ে গিয়েছেন। অনেক সহজে করে দিবেন মানুষকে, যদি সিদ্ধ করে নেন। তো মন্ত্র শুনে নেন। রক্তাসনে আসীন যোগিনী, রুদ্রের আহ্বান, মনোহরা কাল মন্ত্রে আজি সপিলাম এ প্রাণ, 10 দিক স্তম্ভিত করি মায়ার ডুরে বাদি, অবাধ্য মন বশ মানরে এই তরে সাদি, পাষাণে ফুটাব রক্ত জবা অনলে জাগাব জল, মনোহরা সিদ্ধি যুগে পাব অসাধ্যের প্রবল বল, ত্রিলোক মাঝে যারে চাই আসিবে মোর আজ্ঞায়, অমুক মন্ত্রে হুঙ্কারে সে যেন লুটায় পায়। আশা করি মন্ত্র শুনে নিয়েছেন। বিধি অনেক সহজ, দ্রুত বলে দেই, অনেক লম্বা হয়ে যেতেছে ভিডিও। ওই মন্ত্র যখন আপনি সিদ্ধ করতে হবে না, যখন আপনি সাধনার জন্য বসবেন তখন একা কক্ষ হতে হবে, যে একাগ্র হইতে হবে। ধূপদীপ লুবানের দুনা দিয়ে আপনি চামেলির তেল ওই গড়ে ছিটিয়ে দেবেন এবং চামেলির তেল দিয়ে গন্ডি কেটে নেবেন। তারপর আটা কয়লা যে হিসাবে গন্ডি কাটেন ওই হিসাবে গন্ডি কেটে নেবেন। কেটে নিয়ে ওই জায়গায় বাল্ব দিলে হবে না, সরাসরি বাতি জ্বালিয়ে নেবেন, প্রদীপ জ্বালিয়ে নেবেন। নেওয়ার পর ওই মন্ত্র আপনি 14 দিন জপ করবেন। 14 দিনের মাথায় মনোহরা দেবী হাজির হবে, আপনার সামনে প্রকট হবে। তো সুগন্ধি ধূপকাঠি জ্বালাবেন, যতক্ষণ মন্ত্র জপ করবেন ততক্ষণ ধূপকাঠি জ্বালাইতে থাকবে। তো ওই মন্ত্র 11টার সময় বসবেন, রাত্রে 12টার মধ্যে শেষ হয়ে যাবে। ওই হিসাবে করবেন। 14 দিনের মাথায় সে হাজির হয়ে যা আপনাদের মধ্যে যা আলোচনা হবে, আলাপ আলোচনা হবে, আপনাদের কথা কি শর্ত রাখবে আপনারা জানেন। কিন্তু ওই যদি সিদ্ধ লাভ করে নেন, এই সাধনায় অসম্ভব কাজ সম্ভব করতে পারবেন। তো ওই রকম ভিডিও পাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি ভিডিও এখানেই বন্ধ করলাম।